আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া ফিল আয়াতিল উখরা ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال النبي صلى الله عليه وسلم إنهم من عباد الله عبادا يغبطهم الأنبياء والشهداء. قيل من هم يا رسول الله؟ لعلنا نحبهم. قال هم قوم تحبوا في الله من غير أموال والأنصاب ووجوههم نور على منابر من نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس. ثم قرأ. সম্মানিত দর্শক, আজকে আমরা মহান মুশরিফওয়ালা দরবার শরীফের সঠিক ইতিহাস, সঠিক ঐতিহ্য আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শুরু করছি। ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা মহান মুশরিফওয়ালা দরবার শরীফের সঠিক ইতিহাস সম্পর্কে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব। মহান মুশরিফওয়ালা দরবার শরীফের ইতিহাস শুরুতেই যদি বলতে চাই, ১০০-২০০ বৎসরের ইতিহাসের কোনো কথা নয়। এই দরবার শরীফের যিনি কর্ণধার, যিনি শুরুতেই ছিলেন, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে এই দরবার শরীফের আগমন ঘটেছে, এই দরবার শরীফ শুরু হয়েছে। আসলে এই দরবার শরীফ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের মাধ্যমেই আস্তে আস্তে তামাম পৃথিবী সহ বাংলাদেশ, ভারত উপমহাদেশে যিনিরা এসেছিলেন তিনিরা ইসলাম প্রচার করেছেন। এরই ধারাবাহিকতায় এই দরবার শরীফের ইতিহাস সম্পর্কে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম উক্তি আছে, বিভিন্ন রকম কথা আছে। আপনারা অনেক বই খুঁজলে দেখতে পারবেন। যেমন তাযকিরাতুল আউলিয়া ৬ষ্ঠ খণ্ডে আছে। মুন্সিগঞ্জের ইতিহাস যে নগেন্দ্রনাথ যে লিখেছেন এই বইয়ের মধ্যে আছে। ইসলামের ইতিহাস এই বইয়ের মধ্যে দরবার শরীফের ইতিহাস আছে। আ এছাড়া আরো বিভিন্ন বইয়ের মধ্যে আছে। আপনারা খুঁজে নিবেন। আমরা ইনশাআল্লাহ এর রেফারেন্স প্রায় ৭ টা ৮ টা বইয়ের রেফারেন্স দিতে পারবো ইনশাআল্লাহ এই দরবার শরীফের ইতিহাস সম্পর্কে। তো এই দরবার শরীফের ইতিহাস যদি বলতে চাই, হযরত শাহ নওজোয়ান রহমাতুল্লাহি আলাইহি উনি বাবা আদম শহীদ রহমাতুল্লাহি আলাইহির সাথে আ বাংলার বিক্রমপুরে উনি বিক্রমপুরে যে বল্লাল সেনের সাথে যে যুদ্ধের কথা আছে ইতিহাসে, এই যুদ্ধের মাঝে উনি ছিলেন। তো বাবা আদম শহীদ রহমাতুল্লাহি আলাইহি মক্কা থেকে উনি প্রায় ১১৫৯ থেকে ১১৭৮ খ্রিস্টাব্দের মধ্যকাল একটা সময়ে যা বল্লাল সেনের রাজত্বকালের সময় বলে ইতিহাসবিদরা মেনে নিয়েছেন। এই সময়কালের মধ্যে উনি বাবা আদম শহীদ রহমতুল্লাহ বিক্রমপুরে উপস্থিত ছিলেন এবং এখানে একটা ঘটনা আছে যে এক মুসলিম পরিবারের এক সন্তান হওয়ার পরে কিছুদিন পরে সে মানত করল যে, "আল্লাহ যদি আমাকে একটা ছেলে সন্তান দেয় তাহলে আমি একটা গরু জবাই করব।" এই নিয়তে উনি একটা গরু জবাই করবেন যে, "আল্লাহ যদি আমাকে একটা পুত্র সন্তান দেয়, আমি একটা গরু জবাই করে আমি মানুষকে খাওয়াবো।" তো এখানে মুসলিম কমিউনিটি বা মুসলিম পরিবার খুবই অল্প ছিল। তো উনি একটা পুত্র সন্তান লাভ করলেন। লাভ করার পরে উনি গরু জবাই করে খাওয়াইলেন। তো এই গরুর গোশতের একটা টুকরা কোনো না কোনোভাবে এই আমরা বলি যে পশু-পাখির মাধ্যমে এই বল্লাল সেনের বাড়িতে গিয়ে পৌঁছেছিল। তারপরে বল্লাল সেনের রাজদরবারে যে উজিররা ওরা বলল যে এই গরু যেহেতু গু-মাংস হিন্দুদের জন্য হারাম। তো তারা বলল যে হ্যাঁ, মুসলমান কোনো পরিবার হয়তোবা আমাদের জন্য এই নগণ্য কাজটা করেছে। এই জঘন্য কাজটা তারাই হয়তোবা করেছে। তো আমরা তাদের উপযুক্ত বিচার চাই। তো উপযুক্ত বিচারের জন্য ওই যে সন্তানটা লাভ করেছিল এই সন্তানকে মেরে ফেলা হলো এবং সে ওই যে লোকটা যে মুসলমান লোকটি ছিলেন উনি এই দুঃখ কষ্টে উনি মক্কায় চলে গেলেন। মক্কা, মদিনায় চলে গেলেন হিজরতে। তো এইখানে যাওয়ার পরে এই ঘটনা যখন বললেন তখন মক্কার মধ্যে যিনি একজন বৃহৎ সুফি সাধক ছিলেন, ওলি আল্লাহ ছিলেন বাবা আদম শহীদ রহমাতুল্লাহ উনার মনের ভিতরে
এই নিয়ে কষ্ট হলো যে একটা মুসলমান গরু জবাই করার কারণে তার সন্তানকে হয়তোবা এভাবে মেরে ফেলা হয়েছে। তখন উনি নিয়ত করলেন যে আল্লাহর দিন প্রচারের জন্য আমি এই বাংলার জমিনে গিয়ে পৌঁছবো এবং সেখানে আমি এই এই আল্লাহর দিন প্রচার করব। তো উনার সঙ্গে সাথী হয়ে যে যিনি মহান মুশরিকওয়ালা দরবার শরীফের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি বংশোদ্ভূত হযরত শাহ নওজন রাহমাতুল্লাহ উনি বাংলার জমিনে আসেন এবং এর ইতিহাসবিদরা প্রমাণ করেন উনি ১ম দিল্লিতে ছিলেন। দিল্লি থেকে আস্তে, আস্তে উনি বাংলাতে আসেন। বাংলাতে এসে এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন। বল্লাল সেনের বিপরীতে যুদ্ধ করেন বাবা আদম শহীদ রহমতুল্লাহ এবং অপরপক্ষে ছিলেন নওজন রহমতুল্লাহ এবং বাবা আদম শহীদ। আর অপরপক্ষে ছিলেন বল্লাল সেন। ২ যুদ্ধের মধ্যে রক্ত হতাহত হয় এবং বাবা আদম শহীদ রহমতুল্লাহ এই যুদ্ধে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি শহীদ বরণ করেন। উনার সঙ্গে সাথে অনেকে শহীদ বরণ করে। তো এরপরে নওজন রহমতুল্লাহি আলাইহি এই যুদ্ধের পরে উনারা যারা কয়েকজন বেঁচে ছিলেন, তারা এখান থেকে নারায়ণগঞ্জ, আসাম বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন এবং ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। এই ধারাবাহিকতায় তার পরবর্তীতে হযরত কলিমুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এবং হযরত রফিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এবং হযরত নূর মোহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের নারায়ণগঞ্জ, আসাম সহ বিভিন্ন অঞ্চলে ইসলামের কল্যাণের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য, নবীর সুন্নাহকে জীবিত করার জন্য উনারা দাওয়াতি মিশন এবং মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, আম আ সরাইখানা, হাসপাতাল বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছেন। এর অনেক প্রমাণ আছে। তো আমরা এই মহান মুশরিকওয়ালা দরবার শরীফ আসলে যদি বলতে চাই, ছোট কোনো ইতিহাস নয়। এই ইতিহাসটা আসলে সুদীর্ঘকালের ইতিহাস। এই ইতিহাস সঠিক যদি জানতে চান, তাহলে আপনারা মানে গভীর স্টাডি করতে হবে এবং দরবার শরীফের হয়তোবা বর্তমান হযরত কেবলা হযরত শাহ ইমতিয়াজ হযরত কেবলা যিনি আছেন এবং অনেক প্রবীণ মুরুব্বিরা আছেন তাদের কাছ থেকেও জানতে পারবেন। তো হযরত শাহ নওজন রহমতুল্লাহি আলাইহির ধারাবাহিকতায় যে ইতিহাসটা আমরা পাই, এই ইতিহাসের কথা যে যে বইয়ের মধ্যে ১ম স্বীকার করেছেন এটা হচ্ছে বল্লাল সেনের গৃহশিক্ষক ছিলেন গোপাল ভট্ট উনার নাম। তো উনি স্বীকার করলেন যে বাবা আদম শহীদ রহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় যুদ্ধ করেছেন এবং এই যুদ্ধ করার কারণে অ্যা কোনো একটা যুদ্ধ করার পরে বাবা আদম শহীদ রহমাতুল্লাহি আলাইহি যেহেতু আল্লাহর ওলি ছিলেন, তো আল্লাহর ওলি উনি আল্লাহর একজন ওলি আল্লাহ ইন্তেকাল করবেন এখানে আ এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিসের মধ্যে বলেন, "মান আদা ওলিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব।" যারা আল্লাহর ওলিদের সাথে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ করে। এই যুদ্ধে যদিও বাবা আদম শহীদ রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন, কিন্তু প্রকৃত পরাজয় হয় বল্লাল সেনের আ বল্লাল সেন বা তার দলের। এর একটা আ ঘটনা আছে। স্থানীয়রা এটা স্বীকার করেন ঘটনাটা এবং বিভিন্ন বইয়ের মধ্যে ওই ঘটনাটা উল্লেখ আছে। তো স্থানীয়রা যে স্বীকার করেন এবং বিভিন্ন বই থেকে যে রেফারেন্স টুকু পাওয়া যায় যে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি যখন যুদ্ধের এক পর্যায়ে উনি শহীদ হবেন বা শহীদ হয়েছেন, শহীদ হওয়ার পরে বল্লাল সেনের শরীরের মধ্যে যে রক্ত লেগেছিল, এই রক্ত পরিষ্কার করার জন্য সে পাশে একটা দিঘিতে গোসল করার জন্য যায়। এবং সে যখন যুদ্ধের মেঝে বের হয়েছিল, তখন তার পরিবারকে বলেছিল যে, "আমি একটা কবুতর নিয়ে যাই" এবং কবুতরের পায়ের মধ্যে সে একটা চিঠি লিখেছিল। যে যদি এই কবুতরটা উড়ে তোমাদের কাছে চলে আসে, তাহলে তোমরা মনে করবা যে আমি যুদ্ধের মধ্যে নিহত হয়েছি। আমার পরাজয় হয়েছে। আ তোমরা সবাই আগুনের মধ্যে আগুনের কুণ্ডলী জ্বালিয়ে দিল যে আগুনের মধ্যে পড়ে তোমরা সবাই তোমরাও মারা যাবা। তোমরাও আ আ পরাজয় বরণ করবা আগুনের মধ্যে। কারণ মুসলমানরা তোমাদেরকে না হয় বন্দী অথবা দাস বানিয়ে ফেলবে। এরকম একটা কথা সে তার পরিবারের মধ্যে বলে এসেছিল। তো যখন বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি শহীদ হলেন, তার পরে বল্লাল সেন তার শরীর পরিষ্কার করার জন্য, রক্ত আ ধোয়ার জন্য সে পুকুরে গেলেন। আর ওই যে কবুতরটা তার জামার ভিতরে ছিল। সে কবুতর জামাটা খুলে যখন পুকুরের মধ্যে গেলেন, দিঘিতে গেলেন গোসল করার জন্য, এরই মধ্যে কবুতরটা জামার আস্তিনের মধ্যে আস্তিন থেকে বের হয়ে সে ওই বল্লাল সেনের যে রাজপ্রাসাদ সেই জায়গায় চলে গেল।
ওই জায়গায় যাওয়ার পরে তার পরিবারের সবাই বুঝতে পারলো, হায় আমাদেরকে যে বল্লাল সেন আমাদের বাদশাহ বা আমাদের রাজা যে কথা বলেছিল, যা কবুতরটা যদি উড়ে আসে তাহলে মনে করব যে যুদ্ধের মধ্যে বল্লাল সেন মারা গেছে, তাহলে আমরা সবাই আগুনে কুণ্ডলীর মধ্যে পড়ে আমরাও মারা যাব। তো আমরা সবাই, তারা সবাই এই এই কবুতরটা এবং চিঠি পেয়ে তারা সবাই আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে নিজেরাও নিজেদের জীবন বিসর্জন দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাদিসের মধ্যে মান আদা ওলিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব, যারা আল্লাহর ওলিদের সাথে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। যদিও আমরা ইতিহাসের মধ্যে পাই বাবা আদম শহীদ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। কিন্তু এই যুদ্ধের মধ্যে বল্লাল সেনের পুরো পরিবার আগুনের মধ্যে পড়ে একদম ধ্বংস হয়ে গেছিল। এবং প্রকৃত পরাজয় হয়েছিল বল্লাল সেনের। এবং এরপরে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মুসলিম সাধক এবং ওলি আল্লাহগণ এবং আলেমগণ ওনারা ছড়িয়ে পড়েন এবং ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে। এবং এই ঘটনাটা মানে এই যে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আসলেন এবং নজওয়ান রহমতুল্লাহ মানে যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশোদ্ভূত, এবং হযরত শাহ আহসানুল্লাহ হযরত কেবলা রহমতুল্লাহ আলাইহির পঞ্চম পূর্বপুরুষ হযরত শাহ নওজুন রহমতুল্লাহ, উনি যে এসেছেন এবং ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত প্রচার করেছেন, এরই এই ধারাবাহিকতায় মানে এর অনেক প্রমাণ পাওয়া যায়, এর অনেক ধারাবাহিকতা আছে। ইনশাল্লাহ আমরা সামনের ভিডিওগুলোতে এই দরবার শরীফের আরো ইতিহাস সম্পর্কে অনেক কিছু আমরা ইনশাল্লাহ জানতে পারবো। আমরা অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারা। আমরা সঠিক ইতিহাস আপনাদেরকে যেন জানাইতে পারি। আপনাদেরও যদি কোনো কথা থাকে তাহলে আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অথবা সঠিক ইতিহাস, যেহেতু ইতিহাসটা অনেক আগের, অনেক প্রাচীন ইতিহাস, ইতিহাসের একদম পুঙ্খানুপুঙ্খ রূপে জানা আসলেই এত সঠিক না। যতটুকু আমরা জানতে পেরেছি ১৪৮৩ খ্রিস্টাব্দে মালিক কাফুর নামের একজন লোক, উনি বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার তৈরি করেছিলেন এবং একটা মসজিদ নির্মাণ করেন। যে মসজিদটি বিক্রমপুরে অবস্থিত। এই মসজিদটি আপনারা এই মুন্সিগঞ্জের বাবা আদম শহীদ মসজিদ নামে যদি ইউটিউবে চার্জ দেন অথবা গুগলে চার্জ দেন দেখতে পারবেন। তো এই মসজিদে একটা শিলালিপিতে লেখা আছে ১৪৮৩, অর্থাৎ আরবি সন লেখা আছে ৮৮৮ হিজরি। আমরা দরবার শরীফের ধারাবাহিকতায় হযরত শাহ হাসানুল্লাহ হযরত কেবলার পর থেকে এই ধারাবাহিকতায় আমরা যে ইতিহাসটা লিপিবদ্ধ করে এসেছি, আমাদের বইয়ের মধ্যে এসেছে। ইনশাআল্লাহ ইতিহাসটা সঠিক, যতটুকু আমরা জানি ততটুকুই আমরা লিপিবদ্ধ করেছি। আপনাদের যদি ইতিহাস সম্পর্কে অথবা আরো কিছু জানার ইচ্ছা থাকে অথবা আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের সাথে থাকবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।